আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দ্রাব্যতার খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা বিভিন্ন তথ্য থেকে আমরা দ্রাব্যতা কীভাবে নির্ণয় করতে হয় জানতে পারবো। এখানে 75 ml সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে এবং 38 গ্রাম লবণ দ্রবীভূত আছে এটার মধ্যে। আচ্ছা, আমাদের কী বের করতে বলছে? লবণটির দ্রাব্যতা বের করতে বলছে। আমরা জানি দ্রাব্যতার সূত্র হচ্ছে, প্রথমে দ্রাব্যতার সূত্রটা আমাকে জানতে হবে। দ্রাব্যতা সমান এসকে দিয়ে প্রকাশ করা হয় 100 × m, ক্যাপিটাল M মাইনাস স্মল m। এখানে ক্যাপিটাল M হচ্ছে দ্রবণের ভর আর স্মল m হচ্ছে দ্রবের ভর। তাহলে ক্যাপিটাল M মাইনাস স্মল m হচ্ছে দ্রাবকের ভর। দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে হচ্ছে দ্রাবকের মধ্যে দ্রবের পরিমাণ। তো এটা হচ্ছে দ্রাবক, এই দ্রাবকের মধ্যে দ্রবের পরিমাণ। আর 100 গ্রাম দ্রাবকের জন্য 100 গ্রামের জন্য কি সেটা বের করলে হচ্ছে আমরা দ্রাব্যতা পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 75 ml সম্পৃক্ত দ্রবণ, এটা হচ্ছে দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন V সমান হচ্ছে 75 ml। এরপর দেওয়া আছে লবণের দ্রবণটির আপেক্ষিক গুরুত্ব 1.5। আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে ঘনত্ব দ্রবণের, যা গ্রাম পার ml এ প্রকাশিত ঘনত্বটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। সুতরাং আমরা এখান থেকে দ্রবণের ভর বের করতে পারবো, যা হচ্ছে ক্যাপিটাল M সমান ρV 1.5 × 75। এখানে গ্রামে বের হবে দ্রবণের ভর। এই দ্রবণের ভরটাকে এখানে বসাবো। আর স্মল m যা দ্রবের ভর, এটা কোথা থেকে? এটা হচ্ছে 38 গ্রাম লবণ দ্রবীভূত আছে। এই 38 গ্রাম হচ্ছে আমাদের স্মল m। স্মল m বসাবো 38, 100 × 38। এখান থেকে আমরা দ্রাব্যতা পেয়ে যাব। থ্যাংক ইউ।